Hello guys, it's me Jubaid Hridoy. Welcome to Jubaid World. তো বাজতেছে 6:46। দেখি এখানে টেম্পারেচার কত। পনেরো ডিগ্রি মতো আছে, কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে। আজকে আপনাদের সাথে মর্নিং রাইড শেয়ার হবে, প্লাস রস খাওয়ার ভিডিওটাও দিতে পারবো। যে প্ল্যানটা ছিল, জাস্ট জুতোটা পরে আসলাম, কজ অনেক ঠান্ডা লাগতেছিল এখানে। তো বাইকটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখলাম, সারাত পরে ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন যাচ্ছি, এইখানে কয়েকজন মিলে আমরা একসাথে যাব। তো ওদের কাছে যাচ্ছি। এই জায়গা চোখে কুয়াশা দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। তো ওরা ওয়েট করতেছে, আমার অনেক আগেই ফোন দিয়েছিল, তো তখন যাইতে পারি নাই। আরে ঘুম থেকে উঠে রেডি হইতে হইতে একটু লেট হয়ে গেলো। এখন যাচ্ছি, দেখি ওরা কে কোথায় আছে। যে আমারে তো বললো যে দোকানের এইখানে আসতে সাব্বিরদের, আর যেখানে রস খাইতে যাবো ওইখানে কথা বলে রাখা আছে। তো এই যে লাল দ্বারা আছে। এই তোর চোরের মতো লাগে কেন? তোর চোরের মতো লাগে কেন? ওই সাব্বির কই? তো এই যে হলো সাব্বির। তুই দেখছোস আমি কালকে রাত্রে এডিট করে কয়টা বাজে তোরে মেসেজ দিয়ে ঘুমাইছি বেটা। এই যে সব সাইডে কুয়াশা। তো আপাতত দেখতেছি, পরে এডিটে যেয়ে বুঝতে পারবো যে কেমন কি কুয়াশা বোঝা যাচ্ছে ভিডিওতে। তো ওই সামনে বাইকে আছে সাব্বির আর ভাসতে আজিজুর, আমার বাইকে আছে আমি আর লাল। তো আমরা একটা ভিআইপি মানুষের রিসিভ করতে আসছি, যে সকালবেলা আমাদেরকে ডাক দেওয়ার কথা, উল্টা আমরা তারে ডাকতে আসছি। তা বাসার সামনে তার জন্য আমরা ওয়েট করতেছি। তো সে আসলে তারপর আবার আমরা যাত্রা শুরু করবো। বেরোইলাম সকালবেলায়, কুয়াশার মধ্যে বেড়া যায়, বাইজও সাদা হয়ে যায়। তো হালকা নিঃশ্বাস ছাড়লেই সামনে বাইজরা ছেড়ে সাদা হয়ে যায়। তো এই কুয়াশার মধ্যে অবশ্য জুতা টুতা পরা তেমন প্রবলেম হইতেছে না। তো আমরা যাচ্ছি রস খাইতে। তো বেশি দূর না, এখান থেকে 3 থেকে 4 কিলো মতো, মানে এক এলাকা থেকে আরেক এলাকাতে যেতেছি। তো ওইখানে আমার বাইস্তার সাথে কন্ট্যাক্ট করে দেন, ওর চেনা জানা আছে, ওরে বললাম যে তাইলে একটু ব্যবস্থা কর, আসি। তো যে প্ল্যান সেই কাজ। তো আমরা কালকে প্ল্যান করে আজকে 6 জন যাওয়ার কথা ছিল, একজন লাস্ট মোমেন্টে ক্যান্সেল করছে। তো ঠান্ডার মধ্যে এত কথা না বলি, আপনারা এনজয় করতে থাকুন ভিউ। তো বাজতেছে 6:58, আমরা অলমোস্ট চলে আসছি যেখানে রস খাইতে যাবো তার কাছাকাছি। তো ভালোই ঠান্ডা লাগতেছে। আরে আরে এগুলা চাক্কার নিচে না আসে, ভালোই ঠান্ডা লাগতেছে। আর এই যে কিছু কিছু মানুষ মাঠে দেখা যাচ্ছে, আজকে 16 ডিসেম্বর। তো স্কুলে যাচ্ছে ফুল দিতে, যেটা ছোটোবেলায় করতাম, স্কুলে যেতাম ফুল দিতে। আমি যখন প্রাইভেট কার চালানো শিখি, এই যে ছিল সেই মাঠ, এখানে ফার্স্ট টাইম একটা প্রাইভেট কার চালাতাম। দাঁড়া দাঁড়া, ওইটা ওট কোন দিকে? কে ক্যান্সেল? হ্যাঁ
কালকের কথা কয় আবার সকালবেলায় ঘুমের তুই উঠে ও মাদারসে আমরা কই কিরা তো চল যায় ক যে বহুত দূরের তাইছে ওট ওট সকালবেলায় এই ঠান্ডার মধ্যে সব কটার উঠে নিয়ে আইছি তো যার সাথে রসের কথা বলা ছিল যে যার থেকে আমরা রস নিবো সে নাকি এখন বলতেছে যে কালকে। ভাই এত কষ্ট করে আজকে আসছি, এখন আবার কালকে কিভাবে সম্ভব, তাই না? কারণ প্রত্যেক দিন এত সকালবেলা এত বেড়া নিয়ে আসা তো সম্ভব না। তো আজকে যেমন একটা মোট ছিল, তো তা আমি তো ওরে দিয়ে কালকেই বলায় রাখছি, আমি আরও ঢাকাতে আসার আগে জানায় রাখছি যে রস খাইতে আসবো। তুই তুই ঘুম নিয়েও এখন সিরিয়াস হয়ে গেছো যে 8টা পর্যন্ত ঘুমাস। হাতের ভিতরে এই তেনা গলা না পেঁচা হাতে পেঁচায় নে তা তো করতে পারিস। মুখ দিয়ে বেটা ধোঁয়া বেরিয়ে আছে। ছি ছি রিঙ্গল নিয়া মুখ বুঝতে এটা তো বড় ফেয়ার এন্ড লাভলি এইচডি গ্লো বের করলি প্রথমে। ভিডিও প্লেয়ার ভিতরে মাইক্রোফোন আছে, কথাগুলো শোনা যায়। এইটাতে ব্লক করো না ভিডিও বানাই। নাইম গাঁজা খাইছিলি কালকে রাতে? তো তোর না আমাকে সকালে ডাকে উঠানোর কথা। এ নাইম তোর মুখ দিয়ে ধোয়া উড়ে কে? এই যে সাব্বির রিলস দেখতেছে। স্যার সকালবেলা আসতে কেমন লাগলো? লাল হয়ে গেছে। এই যে লাল ওরূপে বাপ্পি, আপনার কেমন লাগতেছে? এই যে গাজা নাইম ভাইস্তে একটু চেহারাটা দেখাও। এই যে ভাইস্তে বুঝতেছে না কিভাবে ভিডিও অন করতে হয়, এর জন্য সে দেখতেছে। এখন আমরা রসের গাছ যেখানে আছে ওইদিকে যাচ্ছি। ভালো ঠান্ডা পড়ছে, এই দেখেন কুয়াশা। শীত উপভোগ করতে এসে শীত আমাকে উপভোগ করে দিয়েছে। এই জায়গায় সাব্বির, নাইম, লাল, ওই যে আজিজুর, ও সবসময় লুকাই থাকে। ফ্রিল্যান্সার মানুষজন ফেস রিভিল করে না।
স্যার নেন আপনি স্যার নেন নেন সাব্বির এই রসটুক পাতে কত কিছু ধন্যবাদ ওর হাত অটোমেটিক চলে আসতেছে নে 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 পরটা আমি নিচ্ছি নে নে ধন্যবাদ আর একটু কমায় নিলাম গাইস দেখেন উপরে এই যে বাদুই খাইছে দুই বাজারে এসে মুখ দিছে এই যে দিছে দুই বাজারে এসে মুখ ও আল্লাহ হাফেজ তো আমরা রস খেয়ে বেরোলাম এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমার এক হাতে হ্যান্ড গ্লাভস আছে আর এক হাতে হ্যান্ড গ্লাভস নাই আর একটা হ্যান্ড গ্লাভস ওই সামনের বাইকের চোর নিয়ে গেছে 26 চোরে তো একটা হ্যান্ড গ্লাভস ও পরা একটা হ্যান্ড গ্লাভস আমি পরা রস ভালো ছিল কিন্তু এই লাল 2.5 লিটারের মতো ছিল না 3 লিটার 3 লিটার রস এমনি বিক্রি করে 800 টাকা করে তো আমি তো আমার ভাইস্তিরে বলে রাখছিলাম তো ও কথাবার্তা বলে ডিল করে নিছে তো ওর পারপাসে 500 টাকা নিছে এই যে হলো আমার হ্যান্ড গ্লাভস এই যে হ্যান্ড গ্লাভসটা ওই যে আজকে সকাল সকাল বেরোয়া ঘুরে ভালোই লাগলো কজ এত সকালবেলা শীতের মধ্যে ঘুম থেকে উঠায় না রেগুলার এত সকালে উঠি না অ্যাটলিস্ট তো 10টা-11টা বাজে ঘুমিতে উঠতে আবার কালকে রাতে একটা ভিডিও এডিট করছি তো এখন যে সেই ভিডিওটা আপলোড দিব আর এই ভিডিওটা হয়তো বা এর আগে আরও 2টা ভিডিও আসবে তারপরে আপলোড দিব এমন ইচ্ছা আছে তো ডিপেন্ড করতেছে সামিরের উপরে যে সামির কবে এডিটিং শেষ করবে ভালো ঠান্ডা গ্রামে সকালেও ঠান্ডা লাগতেছিল আর রস খাওয়ার পরে একটু বেশি ঠান্ডা লাগতেছে যাই হোক আমাদের রস খাওয়ার কথা ছিল আরও অনেক আগে কারণ আমরা বেরিয়েছিলাম অলমোস্ট 6:30টার দিকে বা এরকম সামথিং তো এখন বাজতে 7:05 তো এতক্ষণ টাইম লাগার কারণ ওই জায়গায় মানে যতগুলো হাঁড়ি পাস ছিল তো ওই অনুপাতে সে রস পায় নাই তো মানে রস হয়তো বা রাতেরবেলা চুরি হয়ে গেছে বা রস আজকে কম হয়েছে তো এই ছিল তো এর জন্য আর কি আরেকজনে দিতে পারে নাই তো আমাদের দিয়ে দিছে তো এই ছিল আজকের জন্য তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে